অ্যান্ড আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখছি, বুঝছো? ওই যে আমার লাইফে একটা সময় খুব বেশি খারাপ সময় ছিল, খুবই খারাপ সময় ছিল। সো ইন দ্যাট টাইম যখন আমার এই সময়গুলো গেছে, তখন হচ্ছে আমি টুকটাক লেখালেখি করতাম। আমি ওই দিন রাতেও বলতেছিলাম সালমানের সাথে শোতে বসে যে আমি আল্লাহকে উপর দিকে মানে শিখছি যে আমি ওই যখন আমার খারাপ সময় যায়, আমি এক এক প্রকার রাগ বা অভিমান থেকে আল্লাহকে বলতেছিলাম যে তুমি বিপদে ফালাবা না আমারে, যতবার ফালাবা আমি ততবারই উঠবো, এইভাবে বলতেছিলাম। অ্যাকচুয়ালি তো আসলে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, সত্যি কথা যেটা। আসলে এটা তো আল্লাহই আমাদেরকে মানে বিপদে ফালায়, পরীক্ষা করে, তারপর উনি আবার আমাদেরকে বাঁচায় ওইখান থেকে। আমি যদিও এটা রাগের মাথায় করে ফেলছি, বাট আলটিমেটলি হয় কি, ওই যে আমি কোন জায়গা থেকে বলছি এটা আল্লাহ তাআলা বুঝে গেছে, ঠিক আছে? হুম অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেভ করে নিয়ে আসছে। অ্যান্ড আজকেই যে তোমাদের সামনে বসে কথা বলি, এত আড্ডা দেই, ছোটবেলায় একটা সময় আমি ঠিক মতন কথা বলতে পারতাম না। সেই মানুষটা, আমি মানুষের সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম না, আমার ভয় লাগতো। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন হচ্ছে আমি মানে ওই প্রেজেন্টেশন বলে একটা জিনিস আছে, খুব ভয়ঙ্কর একটা জিনিস, খারাপ একটা জিনিস। সো এই জিনিসটা আমি হচ্ছে কখনোই দিতে পারতাম না ঠিক মতন। আমি সামনে গেলে হচ্ছে আমার হাঁটু কাঁপতো। আর আজকে সেই মানুষটাই তো আমি তোমাদের সামনে বসে কথা বলতেছি, তারপর ক্যামেরার সামনে দ্বারা অভিনয় করতেছি, তারপর হচ্ছে বাংলাদেশের যত নামি দামি বড় বড় ইউনিভার্সিটি আছে সেখানে গিয়ে আমি হচ্ছে লেকচার দিচ্ছি, স্পিচ দিচ্ছি। সো এইটা না আসলে আল্লাহ নিজের হাতে এই জিনিসগুলো করে দেন। আমি আমার লাইফে যে কয়টা জিনিস আল্লাহর কাছে চাইছি, আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা জিনিস পাইছি, প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরিথিং। বাট একটু দেরি হয়েছে বা একটু লেট হয়েছে, বাট আমি পাইছি। আমি আল্লাহর হ্যাঁ কাছে তো যে জিনিসটা হ্যাঁ চাইছি সেই জিনিসটা আমি আলহামদুলিল্লাহ পাইছি। একটু দেরি হয়েছে হয়তো বা, বাট আমি পাইছি আলহামদুলিল্লাহ। সো না তো আল্লাহর বিচারটা না আসলে আমরা কেউ ডিসাইড করতে পারবো না, বা আমরা শেষ কেউ করি না, রিয়েলাইজেশন করতে পারবো না, বুঝবো না যে কোনখান দিয়ে কি হবে। বুঝবো না, যখন বুঝবো তখন হইতেছে অনেক দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে, হ্যাঁ মনে করো অনেক যে দেরি হয়ে যাবে। আহ, যে কোনো একটা জিনিস ইনস্ট্যান্টলি হওয়ার পরে আল্লাহ তুমি আমার সাথে এমন কেন করলা, এটা তো অন্য কারোর সাথেও করতে পারতো, তুমি আমার সাথেই কেন করলা? 2 বছর পরে যা আল্লাহ ওই সময় যে এটা হয়েছিল না, যাক ভালো হয়েছে, যা হয়েছিল ভালো হয়েছে, নইলে তো এখন এটা হইতো। তো এটা আমরা পরে বুঝি, বুঝছো? বাট আল্লাহ তো অন্তর্যামী, উনি তো সবকিছু জানেন, বুঝেন, দেখেন, এবং তিনি আমাদেরকে ভালোবাসেন। সো আশা করছি না তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, অনেক হ্যাঁ অনেক ভালো থাকো, অ্যান্ড আশা করছি তোমার কিছুটা হলেও ভালো লাগতেছে, রাইট? হ্যাঁ একটু ভালো লাগে। তবে আমি একটা কথা মানি, যে জীবনে কষ্ট না করছে সে কষ্টের মুহূর্ত বুঝতে না। হ্যাঁ এক্স্যাক্টলি। অ্যান্ড ব্যাপারটা কি, যেমন একদম সহজ হিসাব দেখো, তুমি যদি অন্ধকার থেকে, মানে অন্ধকারে না থাকো, তারপর যদি হঠাৎ করে আলোতে আসো, তুমি কি আলোর মজাটা বুঝবা? না না না, তোমার এই হচ্ছে, তোমার বলো বলো তুমি সারা আমি জীবন যদি আলোর মধ্যে থাকো, অন্ধকারে গেলে কেমন কষ্ট, বা অন্ধকারেরও একটা মজা আছে। তো